তবে এতটুকু তুমি শুনে রাখো, মদিনার বাদশা উমর কেন আমার খবর নেয় না? কিয়ামতের ময়দানে আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আমি নাচাবো। আল্লাহর দরবারে উমরের গলায় গামছা লাগাইয়া আসামি বানাবো। এই কথাগুলা যখনই বলছে উমরের পশম দাঁড়ায় গেছে, চোখ দিয়া দর দর করে পানি ঝরতে লাগলো। হযরত উমর দৌড়তেছে মদিনার দিকে, আর খালি কই, মালিক আমার কাঁধে তুমি কি দায়িত্ব দিছো? আমি তো এই দায়িত্ব নিতে চাই নাই। আল্লাহু আকবার জোরে কও। আমি ওমরের গলায় গামছা লাগবে তোমার আদালতে, এই দায়িত্ব আমার কাঁধে কেন? দৌড়ে তিনি মদিনায় গেলেন, যাইয়া তিনি আসলামকে ডাকতে লাগলেন, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুল, দরজা খুল। গভীর রাতে ম্যানেজার এসে দরজা খুলল। উমর তিনি বাইতুল মালের ভিতরে ঢুকলেন, আটার বস্তা মাথায় লইয়া উমর টানাটানি করে। ম্যানেজার কয়, আসলাম কয়, আমিরুল মুমিনিন ঘটনা কি খুলে কোন? আটার বস্তা আমার মাথায় দেন, আমি লইয়া যাই, কি হইছে কোন? ওমর চোখের পানি মুছে আর কয়, আসলাম তোর মাথায় আটার বস্তা দিলে ওমরের গলায় গামছা খুলবে না, খুলবে না। ওমরের গলা থেকে গামছা যদি তুই বাঁচাইতে চাও, তাহলে বস্তা ওমরের মাথায় তুইলা দাও। আসলাম ওই আটার বস্তা ওমরের মাথায় উঠে দেওয়ার পর তোমার ওই বস্তা লিয়া তিনি দৌড়াইতেছি। আর আসলামকে ডাক দিয়া কয়, আসলাম দ্রুত তুই আমার পেছনে পেছনে আয়, পারস যদি ঘর থেকে দেখ একটা কিছু রুটি নিয়ে আসে, বোনা কিছু গোস্ত নিয়ে আসে, একটু দ্রুত দেখ। আসলাম নগদ কিছু কিছু পায়া লইয়া হযরত উমরের পিছনে দৌড়তে লাগলো। দরজার পাশে সেই হযরত উমর বলতেছে, মা গো, ও মা, তুমি একটু পর্দার আড়ালে যাও, আমাকে দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়ার পর হযরত উমর ভিতরে ঢুকলেন। আসলামকে বললেন, আসলাম তুই খানাটা, নগদ খানাটা রেডি কর। আর চুলার মধ্যে হযরত উমর আগুন জ্বালাইতে লাগলেন। ফু দে ফু দে, ধুমায় উমরের চোখগুলা অন্ধকার হয়ে যায়, নাক মুখগুলা অন্ধকার হয়ে যায়। উমরের চোখ দিয়া কিন্তু দর দর করে পানি পড়তেছে, আর তিনি কাঁদতেছে, মালিক আজকে যত কষ্ট হোক, উমরের চেহারা যদি দুনিয়ার আগুনে জ্বলেও যায়, উমরের কষ্ট নাই গো মালিক, তবু তোমার আদালতে আমি গামছা লাগানি চাই না। তোমার আদালতে আমি অপরাধী হয়ে পরিচয় দিতে চাই না। নগদ খানা রেডি করলেন, আর ওমর তিনি আগুন জ্বালাইয়া কিছু রুটি বানাইলেন। এরপরে হযরত ওমর বলতেছেন, মাগো এই খানাটা এখানে আছে, বাচ্চাগুলারে খাওয়াও, বাচ্চাগুলার তুমি খাওয়াও। এই কইয়ে হযরত ওমর তিনি বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলা মাকে নিয়ে তারা খানা খাইতে বসছে। হযরত ওমর দরজার বাহিরে আইসা তিনি কান লাগায় আবার শুনতেছেন। আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন এইবার অন্তত কান্নাটা বন্ধ করেন। মদিনার মসজিদে ফজরে আজান হয়ে গেছে, ইমামতি আপনারে করা লাগবে, একটু দ্রুত চলেন, মদিনার মসজিদে ইমাম আপনি। হযরত ওমর কয়, আসলাম একটু থাম। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের বাচ্চাগুলোর কান্নার আওয়াজ শুনেছিলাম, এখন আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় শহীদের বাচ্চাগুলার একটু আনন্দের আওয়াজ শুনতে চাই। বাচ্চাগুলা রুটি খাইতেছে, গোশত খাইতেছে, আর মাকে নিয়ে হাসতেছে, আর কইতেছে, মা গো ইনি মুসাফির নাকি আল্লাহর কোন ফেরেশতা? মনে হয় আল্লাহ কোন ফেরেশতা পাঠাইছে। মাকে নিয়ে বাচ্চাগুলো আনন্দ করতেছে। হযরত ওমর সেজদায় পড়ে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে চলে গেলেন মদিনার মসজিদে। নামাজ পড়ে ওমর মিম্বরে বৈশা বলতেছে, মুসল্লিরা যে যেখানে আছো তোমরা সবাই বসা থাকো, শোনো তুমি কোন নেতার আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয় রে যুবক? কেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো? কোন আদর্শে আমার সন্তান আদর্শবান হইতেছে? আল্লাহর নবী সাহাবী উমর মিম্বরে, যে যেখানে আছো বসা থাকো, আজকে কঠিন থেকে কঠিন এক অপরাধীর বিচার হবে। যাও, পুলিশকে বলতেছেন অমুক মহল্লায় যায় ঢুকো, রাস্তার কিনারে একটা ঘর, এই ঘরে দিয়ে দেখবে একজন বিধবা মহিলা 3টা শিশু বাচ্চা নিয়ে, 3 বাচ্চা নিয়ে থাকে। ওই মহিলাকে বাচ্চা সহ আমার আদালতে তোমরা যে হাজির করো। হাজির যদি হতে না চায় তাহলে বলবা এটা আমার অর্ডার, জোরপূর্বক তারে আনা হবে, যে কোনো মূল্যে তোমরা তারে হাজির করাই লাগবে।
সমস্ত সাহাবায়ে কেরাম মুসল্লিরা সবাই অবাক হয়ে গেলেন, না জানি ওই মহিলা কি অপরাধ করেছে। কারণ ওমর তো রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি ঘুরেন গো, হয়তো কোনো বিপদ, হয়তো কোনো তিনি খারাপ দৃশ্য দেখছেন। মহিলার কাছে যায় কোতোয়ালি থানার পুলিশ যায় হাজির, চলেন আমিরুল মুমিনিন আপনারে ডাকে। মহিলার কলিজায় পানি নাই, কয় কি ওমর আমাকে ডাকেন, ঘটনা কি? তিনটা বাচ্চা মারে জড়ায় ধরছে। কারণ হযরত ওমরের নাম শুনলেই তখন বাচ্চারাও ঘুমায় যেত, ভয়ে তারা কাঁপতো। বাচ্চাগুলা মাকে জড়ায় ধরে বলতেছে, মা গো মা, ওমর কেন তোমারে ডাকবে? মায় কয় বাবা বুঝি না। পুলিশ কয় তাড়াতাড়ি চলেন, দেরি করলে অসুবিধা আছে। মহিলা তো আরো ভয় অস্থির, ও মালিক আমি কি অপরাধ করলাম গো আল্লাহ? আল্লাহ আমার কাছে তোমার রাস্তায় শহীদের তিনটা এতিম বাচ্চা, আল্লাহ আমারে তুমি বেইজ্জত কইরো না। বাচ্চাগুলার ভিতরে বড় বাচ্চাটাই কইতেছে, আম্মু মুসাফিরে মনে করছিলাম ভালো মানুষ, কিন্তু মনে হইতেছে মুসাফির ভালো না। কারণ মুসাফিরে শোনায় যে তুমি ওমরকে কইছো, ওমরের গলায় গামছা ফেসাই বা আল্লাহর আদালতে মুসাফির মনে হয় ওমরকে এই কথা জানায় দিছে, এজন্য ওমর তোমার ডাকতেছে গো মা। তখনই মা কয় বাজান চলো, কইছি তো কইছি, জান যে গেলে যাবে, ওমরের সামনে সত্য কথা আজকে বলেই আসবো। আল্লাহু আকবার জোরে কও। তিনটা বাচ্চা, মা একটা বাচ্চারে কুলে নিয়ে দুইটা বাচ্চা দুই দিকে মার হাতে লইয়া রওনা দিয়ে দিছে মদিনার মসজিদের দিকে। হযরত ওমর মিম্বরে বৈশা তিনি অপেক্ষায় আছেন। সামনে মদিনার গেটের সামনে মসজিদের ভিতরে যেই মহিলা ঢুকবে, হযরত ওমর তিনি ডাক দিয়া বলেন, মাঝখান দিয়া রাস্তা করে দাও। সাহাবায়ে কেরাম মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছেন। মহিলা মসজিদের ভিতরে কদম রাইখেই যখন মিম্বরের দিকে তাকায় দেখতে পেল, হায় হায়, ঝাপসা ঝাপসা মনে হয় গতকাল যে মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে, মিম্বরে যে বসা তার চেহারা তো মুসাফিরের চেহারার মতো। এই মিম্বরে তো উমর ছাড়া কেউ বসে না, এই চেয়ারে তো অর্ধ পৃথিবীর বাদশা ছাড়া কেউ বসে না। তাহলে কি গত রাতের মুসাফির ইনি হযরত উমর? মহিলার মনের ভিতরে ভয় ঢুকে গেল। বড় বাচ্চাটাও চিনে ফেলেছে, আম্মু মুসাফির এসে যিনি রাতে খাওয়া গেছে ইনি তো উমর। মা গো তুমি কি কইছো? উমরের গলায় গামছা লাগাইবা উমর রেই কইছো? ও মা জানি না আজকে আমাদের কি বিচার হয়, জানি না গো মা, আজকে গল্লা নিয়ে আমরা যাইতে পারি কিনা, জীবন নিয়ে ফিরে যেতে পারি কিনা। মা কই বাবা সাহস রাখ, জীবন গেলে যাবে, কথা যা কইছি সত্য কইছি, উমরের সামনে আজকে সত্য কথাটাই বলে যাব। আল্লাহু আকবার জোরে কও, আরে একটু জোরে কও না আল্লাহু আকবার। কাছে যাওয়া মাত্রই হযরত উমর বলতেছেন, মা গো আমারে চিনছনি? মহিলা কয় আপনারে চিনছি, আপনারে আমি চিনছি। এইবার হযরত উমর বলতেছেন এই যে আমি গলায় গামছা পেঁচায় রাখছি, এই যে আমি গলায় গামছা পেঁচায় রাখছি, আরেকটা মাথা তুমি মা হাতের নিজের হাতে ধরো, দইরা তুমি আমি উমর রে মদিনার প্রতিটা রাস্তায় রাস্তায় আমারে গলাত রশি লাগায় তুমি ঘুরাও গো মা, তবু আল্লাহর আদালতে আমারে আসামি বানাইও না। ওয়াইসিনে দান্দান কতুরা বু বকর ওমর নকশে কদম তীরা ন ছুরা আয়শাক নবী ওয়াকিয়াস রারে মদিনা সুলতান কা সুলতান হে সুলতান মদিনা सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মোহাম্মদপুর সম্মিলিত যুবক বৃন্দের উদ্যোগে ও তাহসিনুল কোরআন আদর্শ হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তর নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন।
এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা যেখানে হয়, ওই জায়গাগুলি ফেরেশতাদের কাছে আকাশের নক্ষত্র যেভাবে ঝলমল করে এইভাবে ঝলমল করতে থাকে। ফেরেশতারা বুঝে যান জমিনের এই জায়গাতে ওয়াজ মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে। আকাশ থেকে ওই জায়গাগুলিকে তারা যেভাবে ঝলমল করে এইভাবে ফেরেশতারা ঝলমল করতে দেখেন। রহমতের ফেরেশতারা পাহারা বসান। দুনিয়ার মিছিল মিটিংয়ের পাহারাদারি করে র্যাব পুলিশ, আর কোরআন হাদিসের মাহফিলের পাহারাদারি করেন রহমতের ফেরেশতারা। আমাদের পাহারাদার এই মুহূর্তে রহমতের ফেরেশতা। মাহফিল শেষ হয়, আমরা আমাদের বাড়ি ঘরে যাই, ফেরেশতারাও যান। আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় ছিলা? ফেরেশতারা বলে মালিক, ওই যে আমরা জমিনের অমুক জায়গায় তোমার গুণকীর্তন হচ্ছিল, তোমার গুণগান তারা গাইতেছিল, তোমার হাবিবের আলোচনা হচ্ছিল, আমরা ওই জায়গায় পাহারাদারি করেছি। আল্লাহ তখন জিজ্ঞেস করেন আমার বান্দারা এখানে কেন হাজির হয়েছিল, কেন একত্রিত হয়েছে, ওরা এখানে বসে বসে কি চাইল? ফেরেশতারা বলে আল্লাহ যা দেখলাম যা বুঝলাম, ওরা সবাই জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন, ওরা কি জান্নাত নিজের চোখে দেখছে? বলে না। ওরা কি জাহান্নাম নিজের চোখে দেখছে? তাও না। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা নিজের চোখে জান্নাত দেখলো না, নিজের চোখে জাহান্নামের আযাব গজবও দেখলো না, শুধুমাত্র আমি আল্লাহর কথার উপর বিশ্বাস করে বিবি বাচ্চারা এখানে বসে বসে জান্নাত চাইলো, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছি। আল্লাহ যদি এই জায়গার বসাকে উসিলা করে আমার আপনাকে মাফ করে দেন, কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহ ছোট্ট থেকে ছোট্ট উসিলা ধরো, আল্লাহ হাসরের মাঠে বহু বান্দা বান্দিরে মাফ করে দেব। হাসরের মাঠে আল্লাহ শুধু উসিলা তালাশ করবে, কোন উসিলায় তার কোন বান্দারে কোন বান্দির আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ শুধু উসিলা তালাশ করবে। দুনিয়ার নিজামেও আমরা দেখি বিচারক জজ সাহেব আসামির পক্ষে থাকে, এটা আপনারা জানেন না। জজ সাহেবের চিন্তা থাকে শুধু কোন রকম নিয়ে আসামিরে বাঁচানো যায়। যখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে কোনো দিক দিয়ে আর সুযোগ হচ্ছে না, তখন রায় দেয়। এর আগে জজ সাহেব কিন্তু সহজে রায় দেয়। এমনকি নিজের চোখে কোর্টে যাওয়ার সময় জজ সাহেব যদি নিজের চোখে একটা খুন দেখাও যায় রাস্তায়, কে খুন করছে তারও চেনে, এরপরেও জজ সাহেব বিচারকের আসনে বসে এই কথা কয় না সাক্ষীকের দরকার, আমি তো নিজেই দেখে আসছি খুন যে হইছে। হাসরের মাঠে আল্লাহ দুনিয়ার বিচারক যেমন আসামির পক্ষে থাকে, ঠিক তেমনি সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক হাসরের ময়দানে যখন বিচারকের চেয়ারে বসবেন, আসনে বসবেন, আল্লাহ তখন তার গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকবেন। কোন একটা সূরতে আল্লাহ তার গুনাহগার বান্দারে মাফ করে দিতে পারে কিনা, এজন্য আল্লাহ উসিলা বের করবে। বহু মানুষ মাহফিলে বসার উসিলায়ও আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। ফেরেশতারা বলবেন মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছ। আল্লাহ পাক বলবেন হ সবাইকে মাফ করে দিয়েছি। ফেরেশতারা বলবে মালিক সবাই তো মাহফিল শোনার নিয়তে আসে নাই,
এর ভিতরে কিছু মানুষ এমনও ছিল বাজারে যাচ্ছে, মাঝখানে ওয়াজের আওয়াজ শুনে সে বসছে, নিয়ত তার বাজারে যাওয়া। কেউ বা বাড়িতে যাচ্ছিল, মাইকের আওয়াজ শুনে সে ওয়াজ মাহফিলে বসছে, নিয়ত হলো তার বাড়িতে যাওয়া। মাহফিল শোনা তার নিয়ত ছিল না, মাইকের আওয়াজ শুনে সে বসে পড়েছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছ? তখন আল্লাহ পাক যে সুন্দর জবাবটা দিবেন রে যুবক, ওই জবাবটা তুমি একটু মন দিয়ে শোনো। আল্লাহ কি কয়? আল্লাহ কয় হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। ফেরেশতারা শোনো, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তাকেই মাফ করে দিব। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, यह सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ছোট্ট ছোট্ট উসিলায় মাফ করবেন। হাদিস শরীফে এসেছে রে যুবক, একজন মানুষকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দেওয়ার পর সে জাহান্নামের দিকে যাচ্ছে, বারবার শুধু আল্লাহর দিকে ফিরে 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 তাকায়, জাহান্নামের দিকে যায় আর পিছনে পিছনে শুধু আল্লাহর দিকে তাকায়। আল্লাহ পাক তারে ডাক দিয়ে জিজ্ঞেস করবে, বান্দা ফয়সালা হয়েছে তোমার জাহান্নাম, কিন্তু পিছনে তুমি বারবার কেন তাকাও? লোকটা তখন কইব, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 দয়া আর মায়া থাকবো, ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা। ও মালিক, কেন জানি আমার মন চায়, কেন জানি আমার মন বলে আজ হাসরের ময়দানে ওই রহমান রহিম নামের উসিলায় তুমি মাফ করে দাও কিনা। এজন্য বারবার শুধু পিছনে তোমার দিকে তাকায়। আল্লাহ, আমার মন কেন জানি আমার মনের ভিতরে আসা, কখন জানি তুমি আমাকে ডাক দিয়া কোনো একটা উসিলায় মাফ করে দাও কিনা। এজন্য মনে আশা নিয়ে বারবার শুধু তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ তখন কইব, বান্দারে আর তোর জবাবটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাক তারে ফিরে আনবেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন তার আমল নামাটা আমি আল্লাহকে তোমরা আবার দেখাও। আল্লাহ পাক নিজে তার আমল নামাটা রিচেক করবেন। রিচেক কইরা আল্লাহ বলবে, বান্দারে ও বান্দা, ও বান্দা তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি দেখতেছি দুনিয়ার কোন এক জমিনের একটা ওয়াজ মাহফিলের কোনায় বসে বসে তুই ওয়াজ শুনতেছ। আমি আল্লাহর একটু কেন সেখানে তুমি হাজির হয়েছ? কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, ওই মাহফিলে বসার দ্বারা 500 টাকা পাইমো এমনও ছিল না, শুধুমাত্র গিয়েছিলাম তোমাকে খুশি করার জন্য, শুধুমাত্র বসেছি জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। আজকে হাসরের ময়দানে
ওই মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। তাহলে আপনারা বলুন, এই মাহফিলে আসার দ্বারা বসার দ্বারা আমরা আমাদের লস না লাভ? আর একটু জোরে, লস না লাভ? আগামীকাল এই মাঠে যদি তুমি বসা থাকো, সারা রাত তুমি এই মাঠে বসা থাকলেও জীবনের গুনাহ মাফের কোনো ঘোষণা নাই। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় এই মাঠের দাম বেড়ে গেছে। এই মাঠের দাম আগামীকাল থেকে আর নাই। কোরআনের মাহফিলের উসিলায় মাঠের দাম বেড়ে গেছে। আগামীকাল নয়, শুধু মাসকে মাস যদি কাটায়া দাও, গুনাহ মাফের কোনো ঘোষণা আসবে না রে যুবক। কিন্তু আজকে যদি তুমি কিছু সময় কোরআনের মাহফিলে দাও, আল্লাহ পাক এই উসিলায় তোমার গুনাহ মাফের ঘোষণা দিয়া দেয়। এত দামি, এত দামি, এত সম্মানী কোরআনের উসিলায় আজকে যে মাদ্রাসার মাঠে আমরা কোরআনের মাহফিলের আলোচনা শুনি, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? আমার মালিকের ওই কালাম পড়ানো হয়। কয়েকজন ছাত্রকে আজকে পাকড়ি দেওয়া হবে। এর যুবক একটু খেয়াল করে শোনো, আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আল্লাহ যত বড় তার কালাম তত বড়। এজন্যই আল্লাহর কালামের সাথে যারা সম্পর্ক তৈরি করে, আল্লাহ তাদেরকেও দামি বানায় দেয়, তাদেরকেও সম্মানী বানায় দেয়। এই যে দেখো না, আল্লাহর কোরআনের বস্তুনি কম দামে কাপড়, বাজারে হয়তো 10 টাকা 20 টাকা গজ, কিন্তু ওই 20 টাকা গজের কাপড় দিয়া যখন কোরআনের বস্তুনি তুমি বানাও, এই কাপড় যদি তোমার আমার পায়ে ভুলে লাগে, সাথে সাথে কিন্তু কপালে নেই চুমা খায়। 1000 টাকা গজের কাপড় যদি পায়ে লাগে, চুমা খাই না। 2000 টাকা গজের কাপড় যদি পায়ে লাগে, চুমা খাই না। 20 টাকা গজের কাপড় পায়ে লাগলে পরে চুমো খাই। কারণ একটাই, এই 20 টাকা গজের কাপড়টা দামি হয়ে গেছে আল্লাহর কোরআনের সাথে মিলে থাকার কারণে। কাঠের টুকরা দামি হয়ে যায় আল্লাহর কালামের রাওয়াল হওয়ার কারণে। অন্য কাঠের দাম নাই, কিন্তু এই কাঠের দাম বেশি। অতএব মানুষ, কাঠ যদি কোরআনের খাতিরে দামি হয়ে গেল, কাপড় যদি কোরআনের উসিলায় দামি হয়ে গেল, যেই মানুষটাও কোরআনের সংস্পর্শে আসবে, যেই মানুষটার দিলের ভিতরেও কোরআন ঢুকবে, আল্লাহ ওই মানুষটারও মানুষের ভিতরে সবচেয়ে দামি বানায় দিবে। এজন্যই রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, জানোনি চেয়ারম্যান তোমাদের কাছে সম্মানী নয়, মেম্বারও তোমাদের কাছে এত সম্মানী নয়, এমপিও তোমাদের কাছে এত সম্মানী নয়। আমি রাসূল বলি, যারা কোরআন পড়ে পড়ায়, যারা কোরআন শিখে শিখায়, যারা হাফেজ হয়, যারা হাফেজ বানায়, রাসূল বলেন এরাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী। হাফিজ সাহেবের দাম কেন? আল্লাহর কালামের উসিলায়, আল্লাহর কালামের খাতিরে হাফেজে কোরআনের দাম, আল্লাহর কালামের খাতিরে আলেম উলামার দাম, আল্লাহর কালামের খাতিরে কাঠের দাম, কাপড়ের দাম। এজন্য এই যুবক মনে রাখবা, খেয়াল করে শোনো, একজন হাফেজ কোরআন সিনার ভিতরে যখন আল্লাহর কালাম ঢুকে, কে ঢুকায়? একটু জোরে বলো না, কে ঢুকায়? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোনি কার সিনার ভিতরে কোরআন ঢুকবে? এটা তোমরা কেউ জানো না, জানি আমি আল্লাহ। কে জানেন? রিকশাওয়ালার ছেলের সিনার ভিতরে কোরআন ঢুকবে, নাকি মিনিস্টারের পোলার ছেলের ভিতরে কোরআন ঢুকবে? জানি, কিন্তু আমি আল্লাহ। ঠিক কিনা? যেরকম ক্ষমতার জোরে কোরআন সিনার ভিতরে নেওয়া যায় না, টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না। ঠিক কিনা? টাকা দিয়া হরিণের চোখ পাওয়া যায়, কিন্তু টাকা দিয়া সন্তানকে হাফেজ বানানো যায়। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী বানাই আমি আল্লাহ যেই তরিকায়, রসুল বানাই যেই তরিকায়,
হাফিজ আলম বা হাফিজ আর আলিম বানাইও আমি এই তরিকায়। ইবাদতের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, নবী হওয়া যায় না। তাহাজ্জুদ পড়ার দ্বারা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, কিন্তু নবী হওয়া যায় না। আল্লাহ বলেন নবী আমি তারই বানাই যারে আমি চয়েস করি, নবী আমি তারই বানাই যার দিকে আমি আল্লাহর নজর পড়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক কয় তুমি চেয়ারম্যান নাকি মেম্বার নাকি এমপি নাকি এই না সেই, এটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি তোমার সন্তানের সিনার দিকে, কোন সিনার দিকে আমার নজর পড়ছে ওই সিনায় আমি আমার কালামকে আমানত রাখি। এজন্য রে ভাই যুবক, সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয়, ভর্তি করানো হয়, মনে রাখবা এটা বাপ মার ইচ্ছা নয়, সরাসরি আল্লাহ নিজের হাতে লই আইছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের কুদরতি হাতে লই আইছে। সুবহানাল্লাহ জোরে কও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নজর যার উপরে পড়ে আমি আল্লাহ তারে হাফেজ বানাই, আলেম বানাই। সুবহানাল্লাহ জোরে কও। আমি আল্লাহর কুদরতি নজর যেখানে পড়ব, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা। নাসতাফাইনা শব্দটা আল্লাহ শুধু ব্যবহার করে নবী বানাইবার ক্ষেত্রে, রসুল বানাইবার ক্ষেত্রে। নির্বাচন এটি এমন এক শব্দ, আরবি শব্দ। রসুল কারে আল্লাহ বানাইবেন এই শব্দ ব্যবহার করেন, হাফেজ আলেম বানাইবার ক্ষেত্রে আল্লাহ এই শব্দটাই ব্যবহার করছে। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা দেখি অনেক বড় বড় কোটিপতির সন্তান হাফেজ হইতে পারে না, কিন্তু রিকশাওয়ালার সন্তান হাফেজ হয়ে যায়, গরিবের সন্তান হাফেজ হয়ে যায়, সাধারণ দিন মজুরের সন্তান হাফেজ হয়ে যায়। বোঝা গেল বিষয়টা সম্পূর্ণই কার হাতে? জোরা কও না কার হাতে? হ্যাঁ বন্ধুদের জন্য বলতেছিলাম রে যুবক, রসুল বলেন যেই সিনার মধ্যে আল্লাহ তার কোরআন ঢুকাইব এই সিনাকে কোনো দিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালায় না, জ্বালায় না। এজন্য কিয়ামতের ময়দানে কোনো আলেম কোনো হাফেজ যদি ভুল করে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইব। হাসরের মাঠে আল্লাহ কইব ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম সাধারণ হাসরবাসীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। পর্দার ভিতরে নিয়ে আল্লাহ পাক আলেমকে জিগাইব, হাফেজ কোরআনকে আল্লাহ জিগাইব তোমাকে আমি কোরআন দিয়েছি, কিন্তু তুমি এই গুনাহটা কেন করছো, এই অন্যায়টা তুমি কেন করেছো? তখন ওই কোরআনের পাখি কইব মালিক শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। আল্লাহ তখন কইব বান্দা সিনায় কোরআন দিছি জাহান্নামের আগুনে জ্বালাইবার লাগি না, তোমার সিনায় আমি আল্লাহ আমার কোরআন আমানত রাখছি এই সিনাকে জাহান্নামে জ্বালাইবার জন্য না। যাও আমি আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি। ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন আমি কারো কোনো পরোয়া করব না, আমি কারো কোনো পরোয়া করব না, আমি কারো কোনো পরোয়া করব না, তার মাফ করে দিব। সাধারণ হাসরবাসী মানুষ সেদিন একজন আলেমকে আল্লাহ কি জিগাইছে এই কথাটা তারা শুনবেও না, তারা দেখবেও না। একজন হাফেজে কোরআনকে আল্লাহ কি জিগাইছে এই বিষয়টা তারা দেখবেও না, শুনবেও না। কারণ একজন হাফেজ আলেম রে আল্লাহ যদি জিগায় কেন তুমি ভুল করেছো, কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি গুনাহ করেছো, হাসরবাসী সাধারণ মানুষ যদি সেটা দেখে আর শুনে রে যুবক, তাহলে আলেমের ইজ্জত নষ্ট হয়, হাফেজে কোরআনের ইজ্জত নষ্ট হয়। আল্লাহ পাক এতটুকু ইজ্জত আলেমের হইতে নষ্ট হইতে দিবেন না, এতটুকু ইজ্জত নষ্ট হইতে আল্লাহ হাফেজে কোরআনকে দিবেন না, বরং পর্দার ভিতরে নিয়ে জিগাইয়া পর্দার ভিতরে আবার মাফ করে দিবে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ভাইরা বন্ধুরা জন্য একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই মা যেই বাবার সন্তান হাফেজে কোরআন হইতেছে। আল্লাহু আকবার। ধন্য ওই দাদা, ধন্য ওই নানা, ধন্য ওই মামা, ধন্য ওই চাচা, যাদের আওলাদ কোরআনের হাফেজ হইতেছে, যাদের আওলাদ কোরআনের হাফেজ হয়ে গেছে। আমার আব্বা আমাকে যখন মাদ্রাসায় দিবেন, আমার চাচারা নিষেধ করেছেন, কারণ আমার ফ্যামিলিতে কেউ মাদ্রাসায় নেই, আমার গোষ্ঠীর ভিতরও কেউ মাদ্রাসায় নেই, সবাই জেনারেল শিক্ষিত, সবাই জেনারেল শিক্ষিত, বড় বড় অফিসার। আমার আব্বাও তিনি সরকারি একজন ডাক্তার, আব্বা রিটায়ার্ড করেছেন, এখনো আব্বা দুনিয়াতে জীবিত আছেন। কিন্তু আমার আব্বা যদিও তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন, দিলের ভিতরে মহব্বত ছিল উলামায়ে কেরামের প্রতি, সম্পর্ক ছিল আলেম উলামার প্রতি, সময় কাটাইতেন আলেমদের সাথে। রমজান মাসে তারাবি করতেন, রমজান মাসে এতেকাফ করতেন। সিলেটের কাতিয়ার শেখ সাহেব রাহিমাহুল্লাহর নাম হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেই মসজিদে এতেকাফ করতেন, আমার আব্বাও ওই মসজিদে এতেকাফ করতেন। চাচারা নিষেধ করেছে, আত্মীয় স্বজন নিষেধ করেছে, ফুলাটারে মাদ্রাসায় দিও না। প্রাইমারি স্কুলে পোলাটায় বৃত্তি পেয়েছে, ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে, এই পোলাটার স্কুলে দাও, বড় অফিসার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, সচিব হবে। কিন্তু আমার আব্বা বলেছেন, আলেমদের জবানে শুনেছি মানুষ পাঠাইবার আগে আল্লাহ রিজিক পাঠায় দিছে। অতএব আমার সন্তান মাদ্রাসায় পড়লে কি খাবে, কেমনে চলবে, কেমনে সংসার চালাবে, কেমনে জীবন যাপন করবে, এটা নিয়ে আমার টেনশন নাই। টেনশন যিনি করার তিনি তো আগে করে দিয়েছেন। এজন্যই তো সন্তান দুনিয়াতে আগমন করে পরে, কিন্তু সন্তানের দুধ আল্লাহ মার বুকে আগে ফাটায়, ঠিক না? জোরে কও। সন্তান আসে পরে, রিজিক আসে আগে, মানুষ আসে পরে, রিজিক আসে আগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, বান্দা রিজিকের জন্য আমাকে ভুলিস না, ওই দোকানদারের জন্য নামাজ ভুলিস না, কারণ তুই আসার আগে তোর রিজিক আমি আল্লাহ জমিনে পাঠাইছি। তুই দুনিয়াতে আসার আগে তোর রিজিক আমি পাঠাইছি, ওই রিজিকের টেনশনে পইরা আমাকে ভুলবি না, হালাল হারাম বলবি না। চাচারা নিষেধ দেওয়ার পরও কিন্তু আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিলেন, এর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আমারে কেউ যদি গালি দেয় আমি তো উল্টা ফালি গালি দেই, কিন্তু রসুলের আদর্শ ছিল গালি দিলে গালি দিতেন না, বরং তারে মাফ করে দিতেন। এরপরে রসুল কি কইতেন, আল্লাহ আমার ভাইটারে তুমি দুনিয়াতেও সুখ দাও, জান্নাতেও তুমি সুখ দাও। কি যা দোয়া করছেন। এই আখলাকটার নাম খুলুকা আজিম, সাহাবায়ে কেরাম পাইছেন। এই আখলাকের ওয়ারিসই উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস মানে কি? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস মানে কি? নবীর সম্পদের মালিক ওয়া না, নবীজির যে আখলাক, ওই আখলাকের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরত ওমর বের হয়েছিলেন নবীজির কল্লা মুবারক আনার জন্য, যে ওমর বের হয়েছিলেন নবীজির মাথা মুবারক আনার লাগে না, দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা ইবলিস শয়তানের সভাপতিত্বে, এই পার্লামেন্টের স্পিকার হলো ইবলিস, সংসদ নেতা হলো আবু জাহেল, এজেন্ডা হলো একটাই, মোহাম্মদ
মুহাম্মদের ব্যাপারে কি করা যায় বলো? সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা হোক। যেরকম নাউজুবিল্লাহ, সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা হোক। এবার আপনারা বলেন, আমার নবীকে কতল করে ফেলবে রাসূল বন্ধু কার? আমার আপনার নবী বন্ধু কার? বন্ধুরে হত্যা করে ফেলবে আর বন্ধু চেয়ে চেয়ে দেখবো? এটা হইতে পারে? এটার নাম বন্ধুত্ব? আবু জাহেল কয়, মুহাম্মদের কল্লা আনতে যাবা কে? কে এই কামটা করবা? কেউ দাঁড়ায় না। দাঁড়াইলেন হযরত ওমর। তখন ওমর কালেমা পড়ে মুসলমান হন নাই রে যুবক। ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় কয়, আমি মুহাম্মদের কল্লা আনবো। নাউজুবিল্লাহ। আবু জাহেল লাফ দিয়ে উঠছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বুকে জড়ায় ধরছে। আবু জাহেল বুকে জড়ায় কয়, ওমর আয় আয় বেটা আয়, এই কাম তোমার দ্বারাই সম্ভব, এটা আর কারো দ্বারা সম্ভব না। এখনই তুমি যাও, আমরা পার্লামেন্টে তোমার অপেক্ষায় আছি। মুহাম্মদের কল্লা নিয়ে আসা মাত্রই তোমাকে আমরা লাল গালিচার সংবর্ধনা দেব। তোমার গলায় ফুলের মালা পরায়া মক্কার রাজপথে মিছিল করব। এই বইলা আবু জাহেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিল নবীজির মাথা মোবারক আনার জন্য। ওমর চলছেন তো চলছেন, সাহাবী একজনের সঙ্গে দেখা হয়েছে। ওই যাও, কয় মুহাম্মদের মাথা আনতে যাই। সাহাবী বলতেছে, সাবধান, মুহাম্মদের মাথা আনবাই পরে, আগে নিজের ঘরের খবর লও। কি ঘরের খবর? কয় তোমার বোন আর ভগ্নিপতি, বোন আর বোন জামাই দুজন তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথা তো গরম হয়ে গেল। ঘটনা কি? আমার ঘরেই দি শত্রু হয়ে ঢুকছে, তাহলে মুহাম্মদের সাথে বিষয়টা পরে হবে, আগে আমার ঘর সামলাই। সোজা চলে গেলেন বোনের বাড়িতে। দরজা তখন লাগানো, ভিতরে বোন ভগ্নিপতি দুজন আল্লাহর কালাম তারা শিখতেছেন। একজন উস্তাদ তাকে কোরআন শিখাইতেছেন। দরজার পাশে যে ওমর আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ নিজের কানে শুনলেন। দরজার পাশে যে বলতেছে, দরজা খুলো। ওমরের আওয়াজ পাইয়াই তারা তিনজনের ভিতরে তো পানি নাই। দরজাটা খোলা মাত্রই শুরু হয়ে গেল মার। বোন জামাইকে এমন ভাবে আঘাত করা শুরু করলেন। উস্তাদ যিনি ছিলেন সাহাবী, তিনি ভিতরে লুকায় গেছেন। বোন জামাইকে মারতেছেন 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 মারতেছেন। বোন পাশে এসে ফিরাইতে গেছে, বোনকেও মারলেন। বোনের মাথা ফাইটে যখন রক্ত বের হলো, বোনটা হাতের মধ্যে রক্ত নিয়া ভাইয়ের সামনে এসে দাঁড়ায় বলতেছে, ভাইয়া দেখো তো রক্তটা চিনোনি? আমার এই রক্ত যেই বাবার গর্ভ থেকে তুমি আর আমি একই বাবার গর্ভের সন্তান। এই রক্ত তোমার রক্ত, তুমি যেই বাবার ছেলে আমি ওই বাবার মেয়ে। তোমার গায়ে যেই পরিমাণ রাগ আর গুসা, আমার গায়েও এই পরিমাণ রাগ আর গুসা, কারণ আমরা একই বাবার সন্তান। ঠিক কিনা? জোরে খাও। ভাইয়া মনে রাখো, জীবন দিয়ে দিতে পারি, জীবন চলে যেতে পারে, তবু যেই ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য নবীর সাক্ষাৎ পেয়েছি, ওই নবীকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। বলা মাত্রই ওমরের গুসার সাথে সাথে পানি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলতেছেন, তোরা কি পড়তেছিলে গো? আমাকে ওই পড়াটা একবার শোনাইবি নি? ওই পড়াটা আমার আরেকবার শুনতে মন চায়। সাথে সাথে ভিতর থেকে উস্তাদ বের হয়ে বলতেছে, ওমর আমার মন বলতেছে আল্লাহর নবীর গত রাতের দোয়া তোমার ব্যাপারে আল্লাহ কবুল করে নিছে। কারণ রাসূল গত রাতে দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল অথবা উমর দুইজনের কোনো একজনকে তুমি মুসলমান বানাইয়া ইসলামের শক্তি বাড়ায় দাও। আল্লাহ মনে হয় তোমার ব্যাপারে দোয়া কবুল করেছে। ওমরকে নিয়ে নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তারা সবাই জানতেন ওমরকে পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে
আবু জাহেলের পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে নবীর মাথা মুবারক নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়ায় আছেন, ওমরকে তারা কেউ আসতে দিবেন না। তখন মাত্র 39 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, মাত্র 39 জন। মক্কার জমিনে অনেক ছোটোখাটো একটা কাফেলা। রসুল তখনও নামাজ প্রকাশ্যে পড়েন না, রসুল তখনও নামাজ গোপনে গোপনে পড়েন, রসুল তখনও কালেমার দাওয়াত গোপনে গোপনে দেন। হযরত উমর যখনই তিনি তলোয়ার নিয়ে বের হয়েছেন, আওয়াজ ছড়িয়ে গেছে নবীর কানে, সাহাবায়ে কেরামের কানে। সবাই রসুলের কাছে এসে জড়ো হয়েছেন, উমরকে কেউ আসতে দিবেন না। কিন্তু যখনই উমরকে তলোয়ার নিয়ে আসতে দেখছেন, সাথে উমরের বোন ভগ্নিপতি আর উস্তাদ সাহাবায়ে কেরাম নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছেন। সবাই একই চিন্তা, শহীদ হয়ে যাব, তবু আমার নবীর কাছে উমরকে আসতে দিব না। ওমর কাছে আইতেছে, সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলতেছে, সাহাবীরা সরো, আমার ওমরকে আমার কাছে আসতে দাও। কেউ তোমরা ওমরকে বাধা দিও না, কেউ ওমরকে বাধা দিও না। আমির হামজা তিনিও তো অবাক, দাঁড়ায় আছেন, ইয়া রাসূলুল্লাহ কোন কি? ওমরকে আসতে দেব না মানে? রসুল কয়, চাচা গো পাশে দাঁড়ান, আমি নিজে থেকে কিছু কই না, আমার আল্লাহ থেকে সব কই। হযরত ওমর কাছে আসলেন, সাহাবায়ে কেরাম ভয় পাইতেছে, রসুল কিন্তু হাত বাড়ায় রাখছে। ওমর কাছে এসে হাতের তলোয়ারটা মাটিতে নামায়া নবীজির পা মোবারকের সামনে হাঁটুটা গাইরা কই, নবী গো, বের হয়েছিলাম আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, কিন্তু এখন নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। হযরত উমর কালেমা পড়ে মুসলমান হয়ে তিনি বলতেছেন, নবী গো, নবী সাথে সাথে আল্লাহর নবী মুখে মিলাইলেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইলেন। আকাশের ফেরেশতারা উমরের ইসলাম গ্রহণের সময় আল্লাহু আকবার কয়ে স্লোগান উঠাইছেন। ওমর যখন কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়, ফেরেশতারা আসমানে তাকবীর উঠাইছে, আল্লাহু আকবার। আর রাসূল বলেছিলেন, ফারুক আনতা ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। সেদিন থেকে উমরের উপাধি হয়েছে ফারুকে আজম, হক বাতিলের তফাৎকারী ওমর। ওমর বলতেছে, নবী গো, কোথায় নামাজ পড়তে মন চায়? রাসূল বলে, ওমর মন তো চায় নামাজ পড়মু আল্লাহর ঘরখানায় কাবার সামনে। হযরত ওমর বলেন, নবী গো, আর লুকায় লুকায় নয়। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘরখানায় কাবার সামনে। নবীকে নিয়ে খানা কাবার সামনে নামাজ আদায় করেছেন। রাসূল বলতেছেন, ওমর এখনো কিন্তু আমরা সংখ্যায় কম, এখনো কিন্তু আমরা সংখ্যায় কম। হযরত ওমর বলেন, নবী গো, ওমর কালেমা পড়েছে, আল্লাহু আকবার, ওমর মুসলমান হয়েছে। আর নামাজ ঘরে ঘরে নয়, নামাজ হবে আল্লাহর ঘর খানায় কাবায়। খানা কাবার সামনে নামাজ হয়ে গেল। হযরত ওমর বলতেছে, নবী গো, আমি তো মক্কার রাজপথে কালেমার মিছিল করতে চাই, আপনি অনুমতি দিলে। রাসূল বলেন, মিছিলটা কোত্থেকে শুরু করবা? ওমর বলে, মিছিল শুরু হবে আপনার কদম থেকে। কোন দিকে তুমি যাবা? ওমর বলে, লং মার্চ করব ওই সংসদের দিকে যেখান থেকে আমারে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। মক্কার রাজপথে ওমরের মিছিল, কালেমার মিছিল শুরু হলো। আবু জাহেল, উতবা, সাহেবা, এমনকি ইবলিস সভাপতির চেয়ারে বসা, স্পিকারের চেয়ারে বসা ইবলিস, সবাই তো অপেক্ষায় ওমর আসবে। কি নিয়ে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুবারক লইয়া। একটু পরে আবু জাহেল শুনতে পেল বাহিরে কি যেন মিছিলের আওয়াজ। আবু জাহেল কয়, কি রে, বাহিরে হট্টগোল কেন?
একটু তাকায় দেখতো, দৌড় দিয়ে একজন বাহিরে গেল, যা দেখে কালেমার মিছিল আইতেছে। আবু জাহাল কয়, কিরে বাহিরে হট্টগোল কেন? কয়, উস্তাদ বাহিরে তো কালেমার মিছিল। কয়, কে মিছিল নিয়ে আইছে? কয়, ওমর। আবু জাহেলের জন্য আসমান ভাঙা মাথায় পড়ছে। আবু জাহেল কয়, আমরা অপেক্ষায়, ওমর আইব মুহাম্মদের কল্লা লইয়া। মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছে নি? কয়, না, উস্তাদ মিছিলের নমুনা। কয়, ওমর আইতেছে আপনার কল্লা নিবার লাগি। মামলা ঘুরাই দিছে কে? জোরখন না কে? আবু জাহেল কয়, দেখি স্পিকার আসেননি। দেখে স্পিকার নাই। স্পিকার কেনা? স্পিকার কেনা? আবু জাহেল কয়, দেখি আমার স্পিকার আসেনি। দেখে স্পিকারের চেয়ার খালি। কারণ উমরের নাম শুনলেই স্পিকার আরেক রাস্তায় যায়। রাসূল কয়, উমরের নাম শুনলেই ইবলিস এই রাস্তা দিয়ে ঢুকে না, এজন্য ইবলিস উমরকে এত ভয় পায়। রাসূল বলতেছেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের লগে শয়তান থাকে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনার সাথেও কি শয়তান থাকে? রাসূল বলেন, আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তান আমাকে চালায় না, আমার কথায় চলে। আর উমরের লগে ইবলিস থাকিওই না। তার তলোয়ার সবসময় খোলা থাকে, কোন সময় আমি ইবলিস যে বাটে করি, এজন্য ইবলিস উমরের লগেই থাকে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমরকে কেউ চিনতো না, কেউ জানতো না, অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেলেন। এই তো আমার নবীর আখলাক গ্রহণ করার কারণে, নবীর সোহবতে আসার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে। এই মাদ্রাসাগুলাতে আমার নবীর আদর্শই শিখায়, কোনো নেতার আদর্শ নয়, কোনো নেত্রীর আদর্শ নয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশাহ, মদিনাতুল মুনাওয়ারায় তার শাসন ক্ষমতা। একটা ঘটনা শুনেন শুধু মন দিয়া, দিলটা নরম করে কথাগুলা বোঝার চেষ্টা করেন। কি আদর্শ আমার রাসূল শিখে গেছেন, আর কি আদর্শ তারা নিয়েছেন রে যুবক, একটু বোঝার চেষ্টা করো। আল্লাহর নবীর আদর্শ কারে কয়? কোন আদর্শ তোমার সন্তানই শিখতেছে? কোন আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয়? কি আদর্শ তাদেরকে শেখানো হয়? ছদ্মবেশে গভীর রাতে ওমর তিনি বের হতেন জনগণের হালত দেখার জন্য। বাংলাদেশের মতো ছোট্ট একটা এলাকার তিনি বাদশা নন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর। শাসন করতেন মদিনার মসজিদ থেকে। আল্লাহু আকবার জোরে কও। মদিনার মসজিদ থেকে শাসন করতেন অর্ধ পৃথিবী। যে উমরের এক আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী কাঁপত। এরকম দামি কোনো চেয়ার ছিল না, ওই রকম সংসদ ভবনও ছিল না, মদিনার মসজিদ ছিল তার সংসদ। হযরত ওমর এত বড় দায়িত্ব কাঁধে নেওয়ার পর রাতে ঘুমাইতেন না। শুধু রাতের অন্ধকারে কাঁদতেন আর বলতেন, মালিক তুমি আমার কাঁধে এত বড় দায়িত্ব দিয়েছো, পৃথিবীর কোথায় থেকে কোথায় কি হইতেছে আমি কিছুই তো জানি না। কোথায় জুলুম হয়, কে কোথায় না খেয়া মরতেছে, কে কোথায় অভাবে পয়সা কষ্ট করতেছে আমি তো জানি না গো মালিক। এত বড় দায়িত্ব বুঝি তুমি আমার কাঁধে দিয়েছো। রাতের অন্ধকারে কাঁদতেন ওমর। আর ছদ্মবেশে তিনি বের হয়ে যেতেন, সাথে কাউকে নিতেন না, শুধু জনগণের হালত দেখার জন্য, বোঝার জন্য। মদিনা শহর থেকে বের হয়ে একটা বস্তি দিয়ে তিনি ঢুকলেন। শীতের রাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি আমার এক বাইরে জান্নাতি বাগানে জায়গা দিই, পরকালে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ। আমরা কেউ অসুবিধা দিয়ে না, সময় খুব কম, একটু মনোযোগ। হযরত ওমর বের হয়েছেন, ছদ্মবেশে তিনি বের হলেন, বস্তি দিয়ে তিনি ঢুকলেন। মদিনার সমস্ত মানুষ ঘুমায় আছে গো, পাকপাকালি ঘুমায় আছে, মানব দানব সব ঘুমায় আছে, সব ঘুমানো, কেউ জাগনা নাই। গভীর রাত, আবার পিনপিনে একটু বৃষ্টিও পড়ে, একটু ঠান্ডা ঠান্ডা বাম, ঠান্ডার দিনে ঘুমটাও একটু ভালো লাগে। সবাই ঘুমায় আছে, পাকপাকালি সব ঘুমায় আছে, পশু পাখিও ঘুমন্ত। ঘুমায় না শুধু একজন, তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর। বের হয়ে গেলেন, কোন এক বস্তি দিয়ে তিনি যাইতেছেন। দূর থেকে দেখেন একটা ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছে। ওমর দূর থেকে চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে বাতি কেন? তাহলে দুষ্টু লোকের আড্ডা বসলো নাকি? আস্তে আস্তে কাছে গেলেন, কাছে যে কানটা লাগাইলেন, লাগাই শুনেন ভিতরের মধ্যে তিনটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। মা সন্তানগুলির বুঝ দিয়া কইতেছে, বাবা একটু ঘুমাও, এই যে মা ভাত রাঁধতেছি, এই যে মা খানা পাকাইতেছি, একটু ঘুমাও বাবা, একটু ঘুমাও। খানা রেডি হলে পরি বাবা আম্মু তোমারে ডাক দিব। এই কইয়া সন্তানগুলির বুঝ দিতেছি, আর চুলার মধ্যে আগুন জ্বলতেছি। বাচ্চাগুলা মার বুঝ পায় তারা ঘুমায় গেছে। হযরত ওমর তিনি বাহির থেকে নিজের পরিচয় না দিয়া বলতেছেন, মা গো, ও মা, এত রাতে তোমার ঘরে বাতি জ্বলে কেন? আর এই বাচ্চাগুলা কাঁদে কেন? এই বাচ্চাগুলা কেন কান্না করলো? আপনি কি জন্য বাতি জ্বলে? আর এরা কাঁদে কারা কেন? এরা কারা? সাথে সাথে মহিলায় আওয়াজ দিয়া কয়, আপনি কে? হযরত ওমর বলেন, আমি একজন মুসাফির। মহিলায় কয়, মুসাফির? তোমার রাস্তায় তুমি যাও, আমারে কাঁদায়ও না, আমারে প্রশ্ন করে তুমি আর কাঁদায়ও না। আমার ভিতরে অনেক যন্ত্রণা, আমার ভিতরে অনেক কষ্ট, তুমি যদি আমারে প্রশ্ন করো তাহলে আমার কান্না আরো বেড়ে যাবে। মুসাফির, তুমি তোমার রাস্তা ধরে পথ হাঁটো। হযরত ওমর তখন বলতেছেন, না গো মা, একটু কও কি হয়েছে, একটু বুঝায় কও, বাচ্চারা কেন কাঁদে, চুলায় আগুন জ্বলে কেন? মহিলা তখন বলতেছে, শুনতে চাও বুঝি? বলে হ। ওই আমার তিনটা বাচ্চা, আমার এই তিনটা বাচ্চার বাবা দুনিয়াতে নাই, তিনি কোন এক জিহাদে যায় শহীদ হয়ে গেছে। আমার শহীদ স্বামী তিনটা বাচ্চা আমার কাছে আমানত। আমি একজন মহিলা, আমি এই বাচ্চাগুলারে নিয়ে কেমনে চলবো, কেমনে খাওয়াবো? আজকে 3 দিন হয়ে যায় আমার বাচ্চাগুলা উপবাস, আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, আমার ঘরে খানা নাই। বাচ্চাগুলি কয়, মার পারি না, মরে যাব। চুলার মধ্যে আমি গরম পানি জাল দিয়া বাচ্চাগুলার সাথে ধোঁকাবাজি করি, আসলে আমার পাতিলের মধ্যে কোনো খানা নাই। আমি আমার বাচ্চাগুলির ধোঁকা দিতেছি, আমার শহীদ স্বামীর তিনটা বাচ্চার সাথে আমি ধোঁকা দিতেছি, কিন্তু মুসাফির আমার কিছু করার নাই। তবে এতটুকু তুমি শুনে রাখো, মদিনার বাদশা উমর কেন আমার খবর নেয় না? কিয়ামতের ময়দানে আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আমি নাচাবো। আল্লাহর দরবারে উমরের গলায় গামছা লাগাইয়া আসামি বানাবো। এই কথাগুলা যখনই বলছে উমরের পশম দাঁড়ায় গেছে, চোখ দিয়া দর দর করে পানি ঝরতে লাগলো। হযরত উমর দৌড়তেছে মদিনার দিকে, আর খালি কই, মালিক আমার কাঁধে তুমি কি দায়িত্ব দিছো? আমি তো এই দায়িত্ব নিতে চাই নাই। আল্লাহু আকবার জোরে কও। আমি ওমরের গলায় গামছা লাগবে তোমার আদালতে, এই দায়িত্ব আমার কাঁধে কেন? দৌড়ে তিনি মদিনায় গেলেন, যাইয়া তিনি আসলামকে ডাকতে লাগলেন, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুল, দরজা খুল। গভীর রাতে ম্যানেজার এসে দরজা খুললো। উমর তিনি বাইতুল মালের ভিতরে ঢুকলেন, আটার বস্তা মাথায় লইয়া উমর টানাটানি করে। ম্যানেজার কয়,
আসলাম কয়ে আমিরুল মুমিনিন ঘটনা কি খুলে কোন আটার বস্তা আমার মাথায় দেন, আমি লইয়া যাই, কি হইছে কোন? ওমর চোখের পানি মুছে আর কয়ে আসলাম, তোর মাথায় আটার বস্তা দিলে ওমরের গলায় গামছা খুলবে না, খুলবে না। ওমরের গলা থেকে গামছা যদি তুই বাঁচাইতে চাও তাহলে বস্তা ওমরের মাথায় তুই লাগাও। আসলাম ওই আটার বস্তা ওমরের মাথায় উঠে দেওয়ার পর তোমার ওই বস্তা লিয়া তিনি দৌড়াইতেছি। আর আসলামকে ডাক দিয়া কয়, আসলাম দ্রুত তুই আমার পেছনে পেছনে আয়, পারস যদি ঘর থেকে দেখ একটা কিছু রুটি নিয়ে আসে, বোনা কিছু গোস্ত নিয়ে আসে, একটু দ্রুত দেখ। আসলাম নগদ কিছু কিছু পায়া লইয়া হযরত ওমরের পেছনে দৌড়তে লাগলো। দরজার পাশে সেই হযরত ওমর বলতেছে, মা গো, ও মা, তুমি একটু পর্দার আড়ালে যাও, আমাকে দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়ার পর হযরত ওমর ভিতরে ঢুকলেন। আসলামকে বললেন, আসলাম তুই খানাটা, নগদ খানাটা রেডি কর। আর চুলার মধ্যে হযরত ওমর আগুন জ্বালাইতে লাগলেন। ফু দে ফু দে, ধুমায় ওমরের চোখগুলা অন্ধকার হয়ে যায়, নাক মুখগুলা অন্ধকার হয়ে যায়। ওমরের চোখ দিয়া কিন্তু দর দর করে পানি পড়তেছে আর তিনি কাঁদতেছে, মালিক আজকে যত কষ্ট হোক, ওমরের চেহারা যদি দুনিয়ার আগুনে জ্বলেও যায়, ওমরের কষ্ট নাই গো মালিক, তবু তোমার আদালতে আমি গামছা লাগানি চাই না, তোমার আদালতে আমি অপরাধী হয়ে পরিচয় দিতে চাই না। নগদ খানা রেডি করলেন। আর ওমর তিনি আগুন জ্বালাইয়া কিছু রুটি বানাইলেন। এরপরে হযরত ওমর বলতেছেন, মা গো, এই খানাটা এখানে আছে, বাচ্চাগুলারে খাওয়াও, বাচ্চাগুলার তুমি খাওয়াও। এই কইয়ে হযরত ওমর তিনি বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলা মাকে নিয়ে তারা খানা খাইতে বসছে। হযরত ওমর দরজার বাহিরে আইসা তিনি কান লাগায় আবার শুনতেছেন। আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, এইবার অন্তত কান্নাটা বন্ধ করেন। মদিনার মসজিদে ফজরে আজান হয়ে গেছে, ইমামতি আপনারে করা লাগবে, একটু দ্রুত চলেন, মদিনার মসজিদে ইমাম আপনি। হযরত ওমর কয়, আসলাম একটু থাম, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের বাচ্চাগুলার কান্নার আওয়াজ শুনেছিলাম, এখন আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় শহীদের বাচ্চাগুলার একটু আনন্দের আওয়াজ শুনতে চাই। বাচ্চাগুলা রুটি খাইতেছে, গোশত খাইতেছে, আর মাকে নিয়ে হাসতেছে আর কইতেছে, মা গো, ইনি মুসাফির নাকি আল্লাহর কোন ফেরেশতা? মনে হয় আল্লাহ কোন ফেরেশতা পাঠাইছে। মাকে নিয়ে বাচ্চাগুলো আনন্দ করতেছে। হযরত ওমর সেজদায় পড়ে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে চলে গেলেন মদিনার মসজিদে। নামাজ পড়ে ওমর মিম্বরে বৈশা বলতেছে, মুসল্লিরা যে যেখানে আছো তোমরা সবাই বসা থাকো, শোনো তুমি কোন নেতার আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয় রে যুবক? কেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো? কোন আদর্শে আমার সন্তান আদর্শবান হইতেছে? আল্লাহর নবী সাহাবী উমর মিম্বরে, যে যেখানে আছো বসা থাকো, আজকে কঠিন থেকে কঠিন এক অপরাধীর বিচার হবে। যাও, পুলিশকে বলতেছেন অমুক মহল্লা যায় ঢুকো, রাস্তার কিনারে একটা ঘর, এই ঘরে দিয়ে দেখবে একজন বিধবা মহিলা 3টা শিশু বাচ্চা নিয়ে, 3 বাচ্চা নিয়ে থাকে। ওই মহিলাকে বাচ্চা সহ আমার আদালতে তোমরা যে হাজির করো। হাজির যদি হতে না চায় তাহলে বলবা এটা আমার অর্ডার, জোরপূর্বক তারে আনা হবে, যে কোনো মূল্যে তোমরা তারে হাজির করাই লাগবে। সমস্ত সাহাবায়ে কেরাম মুসল্লিরা সবাই অবাক হয়ে গেলেন, না জানি ওই মহিলা কি অপরাধ করেছে। কারণ ওমর তো রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি ঘুরেন গো, হয়তো কোনো বিপদ, হয়তো কোনো তিনি খারাপ দৃশ্য দেখছেন। মহিলার কাছে যায় কোতোয়ালি থানার পুলিশ যায় হাজির, চলেন আমিরুল মুমিনিন আপনারে ডাকে। মহিলার কলিজায় পানি নাই, কয় কি ওমর আমাকে ডাকেন? ঘটনা কি? 3টা বাচ্চা মারে জড়াইয়া ধরছে। কারণ হযরত ওমরের নাম শুনলেই তখন বাচ্চারাও ঘুমায় যাইত, ভয়ে তারা কাঁপত। বাচ্চাগুলা মাকে জড়াইয়া ধরে বলতেছে, মা গো মা, ওমর কেন তোমারে ডাকবে? মায় কয়, বাবা বুঝি না। পুলিশ কয় তাড়াতাড়ি চলেন, দেরি করলে অসুবিধা আছে। মহিলা তো আরো ভয় অস্থির, ও মালিক আমি কি অপরাধ করলাম গো আল্লাহ? আল্লাহ আমার কাছে তোমার রাস্তায় শহীদের 3টা এতিম বাচ্চা, আল্লাহ আমারে তুমি বেইজ্জত কইরো না। বাচ্চাগুলার ভিতরে বড় বাচ্চাটাই কইতেছে, আম্মু মুসাফিরে মনে করছিলাম ভালো মানুষ, কিন্তু মনে হইতেছে মুসাফির ভালো না।
কারণ মুসাফিরে শোনায় যে তুমি উমরকে কইছো, উমরের গলায় গামছা ফেসাই বা আল্লাহর আদালতে মুসাফির মনে হয় উমরকে এই কথা জানায় দিছে। এজন্য উমর তোমার ডাকতেছে গো মা। তখনই মা কয় বাজান চলো। কইছি তো কইছি, জান যে গেলে যাবে। উমরের সামনে সত্য কথা আজকে বলে আসবো। আল্লাহু আকবার জোরে কও। তিনটা বাচ্চা, মা একটা বাচ্চারে কুলে নিয়ে দুইটা বাচ্চা দুই দিকে মার হাতে লইয়া রওনা দিয়ে দিছে মদিনার মসজিদের দিকে। হযরত ওমর মিম্বরে বৈশা তিনি অপেক্ষায় আছেন। সামনে মদিনার গেটের সামনে মসজিদের ভিতরে যেই মহিলা ঢুকবে, হযরত ওমর তিনি ডাক দিয়া বলেন মাঝখান দিয়া রাস্তা করে দাও। সাহাবায়ে কেরাম মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছেন। মহিলা মসজিদের ভিতরে কদম রাইখেই যখন মিম্বরের দিকে তাকায় দেখতে পেল হায় হায়, ঝাপসা ঝাপসা মনে হয় গতকাল যে মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে, মিম্বরে যে বসা তার চেহারা তো মুসাফিরের চেহারার মতো। এই মিম্বরে তো উমর ছাড়া কেউ বসে না, এই চেয়ারে তো অর্ধ পৃথিবীর বাদশা ছাড়া কেউ বসে না। তাহলে কি গত রাতের মুসাফির ইনি হযরত উমর? মহিলার মনের ভিতরে ভয় ঢুকে গেল। বড় বাচ্চাটাও চিনে ফেলেছে, আম্মু মুসাফির এসেছে যিনি রাতে খাওয়ায় গেছে ইনি তো উমর। মা গো তুমি কি কইছো? উমরের গলায় গামছা লাগাইবা উমর রেই কইছো? ও মা জানি না আজকে আমাদের কি বিচার হয়, জানি না গো মা আজকে গল্লা নিয়ে আমরা যাইতে পারি কিনা, জীবন নিয়ে ফিরে যেতে পারি কিনা। মা কই বাবা সাহস রাখ, জীবন গেলে যাবে, কথা যা কইছি সত্য কইছি। উমরের সামনে আজকে সত্য কথাটাই বলে যাব। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। কাছে যাওয়া মাত্রই হযরত উমর বলতেছেন মা গো আমারে চিনছনি? মহিলা কয় আপনারে চিনছি, আপনারে আমি চিনছি। এইবার হযরত উমর বলতেছেন এই যে আমি গলায় গামছা পেঁচায় রাখছি, এই যে আমি গলায় গামছা পেঁচায় রাখছি, আরেকটা মাথা তুমি মা হাতের নিজের হাতে ধরো, দইরা তুমি আমি উমর রে মদিনার প্রতিটা রাস্তায় রাস্তায় আমারে গলাত রশি লাগায় তুমি ঘুরাও গো মা, তবু আল্লাহর আদালতে আমারে আসামি বানাইও না। मुसलमान आवाज कौन अल्लाहु अकबर। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज को अल्लाहु अकबर। মহিলা এইবার কয় ওগো আমিরুল মুমিনিন, এইবার আমি বুঝলাম আমার রাসূল কেন কয়া গেছে আমি নবীর পরে যদি কেউ নবী হইতো হতো সে উমর। সেই শাসন ব্যবস্থা উমর আল্লাহ নবীর কাছ থেকে শিখছেন, ঠিক কিনা জোরে কও। এই আদর্শটাই তো এই মাদ্রাসায় পড়ানো হয়, আদর্শটাই তো কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কওমি মাদ্রাসায় পড়লে পরে মদিনার নবীর আদর্শে আদর্শবান হয়। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম মদিনার সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে, ঠিক কিনা? উলামায়ে কেরাম তারা তো নবীর খুলুক আজিমের ওয়ারিস। পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে সেই শান্তির যুগটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, ঠিক কিনা জোরে বলে? অতএব এই মাদ্রাসাগুলো দরকার আসেনি না নাই? একটু জোরে এখন আসেনি না নাই? মাদ্রাসায় টিকে থাকতো আমরা কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। মাদ্রাসা বাঙ্গ হয়ে যাইব, নতুন করে গড় হইব, নতুন কইরা করবেন আপনাদের এলাকার জন্য। আপনাদের এই মাদ্রাসা রহমত, এই মাদ্রাসা টিকায় রাখবো, আল্লাহ আমাকে জমিনে টিকায় রাখবো। মাদ্রাসার দিকে আমি নজর দিব, আল্লাহ আমার ঘরের দিকে নজর দিব। মাদ্রাসার দিকে আমি মহব্বত রাখবো, আল্লাহ রহমতের চাদর দিয়ে এলাকা ঢাকা রাখবো। এই বাংলাদেশে কয়েকদিন আগে ভূমিকম্প গেছে না, শুক্রবারে একটা,
একটা হালকা লাড়া দিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ ভূমিকম্পের দ্বারা তছনছ হয়ে যায়, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ওই ধরনের বড় ক্ষতি হয় নাই। কারণ একটা মাত্র কারণ বাংলাদেশে যেই পরিমাণে মাদ্রাসা আর যেই পরিমাণে বাংলাদেশে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ পৃথিবীর আর কোনো দেশে এমন নাই। এজন্য কোরআনের আওয়াজ যতদিন থাকবে আল্লাহ জমিনকে টিকায় রাখবে, বিপদ আপদ আসমানি গজব থেকে আল্লাহ জমিন হেফাজত করবে কোরআন তিলাওয়াতের আওয়াজের দ্বারা। একজন ভাই হাটটা জায়গায় বলেন, হুজুর আমি ইনশাল্লাহ এই মাদ্রাসায় 10,000 টাকা দিব মাদ্রাসার বাবদ। আরেকজন বলেন 10,000, আরেকজন বলেন 20,000, আরেকজন বলেন 5,000। তৌফিক অনুযায়ী যার যার, যিনি সবার আগে হাতটা তুলবে, আমি জানি যিনি সবার আগে হাত তুলবে আল্লাহর রসুল বলেছেন তার দেখা দেখি যতজন উৎসাহ পাইব সমান সব আল্লাহ তার আমলনামা দান করবে। মাশাআল্লাহ, কি নাম? মুতাল্লি সাহেব নগদ 10,000 টাকা। মুতাল্লি সাহেব মুতাওয়াল্লি সাহেব নগদ 10,000 জনকে মারহাবা। হাজী আব্দুল মজিদ সাহেব 10,000 জনকে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, এই আওয়াজ যদ্দূর যাইতেছে গাছের পাতা, পানির মাছ, পশু পাখি সবাইকে দানের সাক্ষী বানাও। একটু আমিন জোরে বলেন। আহমদ আলী মা বাবার জন্য 5,000 টাকা আল্লাহ কবুল করো। মা বাবার জন্য সন্তানের দানকে কবুল করো। জানি না এই মজলিসে আদর্শ মার আদর্শ সন্তান কারা কারা, একটু মা বাবার জন্য হাতটা জাগান। হুজুর আমি আমার আব্বা আম্মার জন্য 5,000 টাকা, আল্লাহ রসুলের ঘর, মাদ্রাসা নবীর ঘর আর মসজিদ আল্লাহর ঘর, নবীর ঘরে আমি দিব। আল্লাহ যেন নবীর